الله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سورة أنزلناها وفرضناها وأنزلنا فيها آيات بينات لعلكم تذكرون الزانية والزاني فاجلدوا كل واحد منهما 100 جلدة ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة من المؤمنين صدق الله مولانا العظيم وقال نبينا صلى الله عليه وسلم إن الدنيا حلوة خضرة وإن الله مستخلفكم فيها فينظر كيف تعملون فاتقوا الدنيا واتقوا النساء اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত সুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের অপরিসীম ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 17 নভেম্বর 2025
রোজ সোমবার মাদ্রাসায়ে আশরাফুল উলুম ময়নামতি বুড়িচং কুমিল্লা অত্র মাদ্রাসায় কিশোর যুব চরিত্র গঠনমূলক ইসলাহি মজলিস প্রতি সোমবার বাদ মাগরিব শুধুই মাত্র অনলাইনে প্রচারের জন্য আমাদের এই মজলিসটি যেন সর্বস্তরের কিশোর যুবক পৃথিবীর যেই কোনো প্রান্ত থেকে কোরআন সুন্নাহর কিছু কথা, নিজেদের জীবন গঠনমূলক কিছু কথা শুনতে পারে, এই জন্য আমাদের এই আয়োজন। আমরা আলহামদুলিল্লাহ এই প্রোগ্রাম, এই মজলিসটি ধারাবাহিক করার চেষ্টা করছি। ইনশাআল্লাহ খুব দ্রুততম সময়ের মধ্যে আরও সুন্দর করে পরিকল্পিতভাবে প্রতি সোমবার বাদ মাগরিব একটি নির্দিষ্ট সময় ঠিক করে কমপক্ষে 45-50 মিনিট সময় যেন কিশোর যুবকদের জীবন গঠন, চরিত্র গঠনমূলক কিছু কথা বলা যায়, এই ব্যবস্থাপনা আমরা ধীরে ধীরে সুন্দরভাবে করার জন্য চেষ্টা করছি। আল্লাহ তাআলা আমাদের এই ফিকিরে বরকত দান করেন, তৌফিক দান করেন। প্রিয় কিশোর নওজোয়ান ভাই, মূলত আসলে আমাদের এই ফিকির, আমাদের এই চেষ্টার মূল মাকসাদ হলো উম্মতের নওজোয়ানদের কাছে বিভিন্ন মাধ্যমে আল্লাহর কথা পৌঁছানো। যত রকমের সুযোগ তৈরি হয়, যতভাবে বলা যায়, কম হোক বেশি হোক, সরাসরি হোক অনলাইনে হোক, সামনাসামনি হোক মুখোমুখি হোক, হাঁটতে চলতে উঠতে বসতে, ক্ষণিকের সাক্ষাতে, অর্থাৎ যখনই সুযোগ মিলে, যেতটুকুই সুযোগ মিলে, যেভাবেই সুযোগ মিলে আল্লাহর কথা পৌঁছানো, আখিরাতের কথা পৌঁছানো। কারণ এ কথা স্পষ্ট, পৃথিবী স্বীকৃত একটি কথা যে কোনো জাতির যুব সমাজ ওই জাতির মেরুদণ্ড। মেরুদণ্ড ছাড়া কোনো মানুষ সোজা দাঁড়িয়ে থাকতে পারে না, বসতে পারে না, তাকে শুয়ে পড়তে বাধ্য। ঠিক তেমনিভাবে যে জাতির যুব সমাজ ইমানে, আমলে, আখলাকে, চরিত্রে, চিন্তায়, চেতনায়, ফিকিরে যদি মজবুত না হয়, দৃঢ় না হয়, সুন্দর না হয়, তাহলে ওই জাতির অস্তিত্ব হুমকির মুখে পড়বে, টিকে থাকা মুশকিল হবে। এটাই সত্য, এটাই বাস্তবতা। এজন্য এই পৃথিবীতে যতবারই, যখনই কোনো চেতনা, কোনো মতবাদ, কোনো দর্শন, কোনো ফিকির, কোনো আন্দোলন, কোনো বিপ্লব যতবারই সাধিত হয়েছে, প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছে, প্রতিবারই যাদের ত্যাগ, কোরবানি, রক্ত, খুন, শাহাদাত এই জমিনের মধ্যে দিতে হয়েছে, তারা হচ্ছে যুব সমাজ। যেই কোনো চেতনা, প্রেরণা, চিন্তা, ফিকির বাস্তবায়নে যুবকের হিম্মত, মেহনত, পরিশ্রম, আন্তরিকতা, একাগ্রতা, নিরলস প্রচেষ্টার কোনো বিকল্প নাই। এজন্য কিশোর যুব সমাজকে গড়ে তোলা, সাজিয়ে তোলা, ইমানে, আমলে, আখলাকে, চরিত্রে, এটা আমাদের জন্য খুব জরুরি। আমাদের মুসলিম জনগোষ্ঠীর অস্তিত্বের জন্য, আমাদের মুসলিম জনগোষ্ঠীর আগামী দিনে বিজয়ীর বেশে টিকে থাকবার জন্য আমাদের যুব সমাজের, কিশোর সমাজের পরিচর্যা, তাদের তালিম, তরবিয়ত, আখলাক, চরিত্রের দিকে পূর্ণ নজরদারি করা, তাদেরকে সর্বাত্মকভাবে
গুনাহ, অশ্লীলতা, বেহায়াপনা, আল্লাহর নাফরমানি, ইসলাম বিরোধী শক্তির ষড়যন্ত্র থেকে ফেরাবার প্রাণান্তকর চেষ্টা করা, এটা আমাদের ঈমানি দায়িত্ব। এটা আমাদের ঈমানি দায়িত্ব। এই দায়িত্ব অবহেলা করলে, যুব সমাজকে ফেরাবার চেষ্টা না করলে, সত্য সঠিক ন্যায়পূর্ণ রাস্তায় না রাখার চেষ্টা না করলে আমাদের অস্তিত্বই বিপদের মুখে পড়বে। এজন্য আলহামদুলিল্লাহ আমরা ব্যক্তিগতভাবেও চেষ্টা করছি, আমাদের মাদ্রাসার মাধ্যমেও আমরা চেষ্টা করি যে যেভাবে হোক, আমরা যেভাবে মুসলমানদের ছোট ছোট বাচ্চাদেরকে আমাদের মাদ্রাসায় পড়াই, আলহামদুলিল্লাহ আমাদের এই মাদ্রাসায় আশরাফুল উলুম ময়নামতি প্রায় 500-র মতো বাচ্চা আমাদের মাদ্রাসায় নিয়মিত পড়ালেখা করছে। আমরা এর অতিরিক্ত পৃথকভাবে চাচ্ছি সারা দেশের কিশোর যুবক, নওজোয়ান ছেলে, তাদেরকেও তাদের সামান্য সময় হোক, অল্প হোক, বেশি হোক, তাদেরকেও দিন শেখানো, ঈমান আমল শেখানো, আখলাক শেখানো, ওযু নামাজ শেখানো, আল্লাহকে চেনানো, আখেরাতের চেনানো, এটুকু চেষ্টা আমরা আমাদের সাধ্যের মধ্যে করতে চাচ্ছি। ফলে আলহামদুলিল্লাহ আমরা প্রতি 3 মাস অন্তর অন্তর আমাদের মাদ্রাসা যখন পরীক্ষা উপলক্ষে বন্ধ হয়, এই বন্ধকালীন সময়ে 3 দিনের জন্য আমরা সমগ্র দেশের স্কুল, কলেজ, ইউনিভার্সিটি পড়ুয়া 30 বছরের নিচে কিশোর যুবকদের জন্য 3 দিনব্যাপী তারবিয়াতি কোর্স করার জন্য চেষ্টা করছি। আলহামদুলিল্লাহ এই পর্যন্ত আমাদের 2টা প্রোগ্রাম 3 দিনের হয়েছে। এবছর আগস্ট মাসে একবার হয়েছে, আর এই নভেম্বর মাসেও একবার হয়েছে। আলহামদুলিল্লাহ আশানুরূপ কিশোর যুবক আমাদের এই কোর্সে 3 দিনের জন্য আসছে, এবং 3 দিনের এই সামান্য সময়ে আমাদের শিক্ষকরা এবং বড় ছাত্ররা মিলে 10 জন 12 জন ছাত্রের গ্রুপ করে 3 দিন লাগাতার তাদেরকে ওযু, নামাজ, সূরা, কেরাত, মৌলিক কিছু পাক নাপাক, হালাল হারাম, ঈমান, আকীদা হাতে কলমে প্র্যাকটিক্যাল শেখাবার চেষ্টা করছে। আল্লাহ তাআলার দয়ায় আমাদের আশা, আমরা সারা দেশের মুসলমান, সর্বস্তরের মুসলমান, সব শ্রেণী, সব পেশার, সব বয়সের মুসলমান, বিশেষ করে কিশোর যুবক সকলের জন্য আমরা পৃথক পূর্ণাঙ্গ সারা বছর ধারাবাহিক প্রতিষ্ঠান করতে চাচ্ছি। আল্লাহ যদি তৌফিক দেয় ইনশাআল্লাহ আমাদের স্লোগান হলো, যে আসবে যখন দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ দিন শিখবে ততক্ষণ। যে যখন আসে, যেটুকু সময় নিয়ে আসে, আমরা আমাদের উস্তাদ, স্টাফ নির্ধারণ করতে চাচ্ছি। ইনশাআল্লাহ আমরা ওইটুকুর সময়ের জন্য তাকে কিছু না কিছু দিন শেখানো, ওযু, নামাজ, সূরা, কেরাত, দোয়া, সুন্নাত, আমল যেটুকু সম্ভব হয় শেখাবার ফিকির করছি। এই উদ্দেশ্যে আমরা আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার পক্ষ থেকে বড়সড় আমরা জায়গা কিনছি, প্রায় 118 শতক জায়গা ইতিমধ্যে কেনা হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক আল্লাহর বান্দা আমাদের এই ক্রয়কৃত জমিতে অংশগ্রহণ করছে, সহযোগিতা করছে। আমরা একটা হিসাব বাইর করছি, এক নামাজের মুসল্লা পরিমাণ জায়গার মূল্য 4200 টাকা। যেই দেবে, দেশের বিদেশের প্রবাসী যেই কোনো আল্লাহর বান্দা যদি এই 4200 টাকা আমাদের মাদ্রাসার জমিতে দেয়, আমরা ইনশাআল্লাহ তাকে আমাদের মাদ্রাসার উন্নয়ন সদস্য আজীবনের জন্য বানাবো। প্রতিটা দোয়ায় তিনি শামিল থাকবেন এবং এই দিনই মেহনত এবং ফিকিরে উনিও একজন অংশগ্রহণকারী হিসাবে থাকবেন। তো আমি শুরুতেই এই ভূমিকাটা বললাম এই জন্য যে আমাদের ধারাবাহিক এই ফিকিরের আমরা চেষ্টা করতেছি, এখনো ধারাবাহিক অনেক কিছু করতে পারি নাই,
মাত্র নতুন প্রচেষ্টা, নতুন উদ্যোগ। এজন্য ভুল ত্রুটি, সীমাবদ্ধতা, ঘাটতি কমতি থেকে যাবে, এটাই স্বাভাবিক। তবে আমরা সকলের কাছে দোয়া চাই, আল্লাহ তাআলা যেন আমাদের এই ফিকির, আমাদের এই চলার পথ আল্লাহ তাআলা যেন সহজ করে দেয়। আল্লাহুম্মা লা সাহলা ইল্লা মা জাআলতাহু সাহলা ওয়া আনতা তাজআলুল হাজনা ইযা শি'তা সাহলা। আল্লাহ চাইলে সব সহজ, আল্লাহ না চাইলে কিছুই সহজ না। আল্লাহ দিলে সব হবে, আল্লাহ না দিলে কিছুই হবে না। আল্লাহুম্মা লা মানিআ লিমা আ'তাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহ আপনি দিলে বাধা দিবে কে? আপনি না দিলে দেবে কে? আপনাকে বাদ দিয়ে চেষ্টা করলে লাভ কি হবে? অর্থাৎ দেনেওয়ালা একমাত্র আল্লাহ তাআলা, আল্লাহ তাআলা। এজন্য প্রত্যেকের কাছে অনুরোধ, যে শুনতেছেন, প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, প্রিয় বাবা, শ্রদ্ধেয়া মা, আপনারা যে যেখান থেকে যদি কেউ শুনে থাকেন, আপনাদের কাছে অনুরোধ, আপনারা আপনাদের সাধ্য মতো, তৌফিক মতো দ্বীনের কাজে অংশগ্রহণ করবেন, সহযোগিতা করবেন। আপনিও ছোট্ট ফিকির করেন, আল্লাহর দ্বীনের জন্য, মুসলমানের সন্তানদের জন্য, ইসলামের জন্য কি করা যায়। আপনি আপনার সীমিত সামর্থ্যে কিছু করেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াহ। একটি বাক্য, একটি আয়াত, কোরআনের একটা শব্দ, ইসলামের একটি কথা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাহ, তুমি তাও হলো প্রচার করো। আপনি একটা সুন্নতের কথাই বলেন, একটা সুন্নতই বলেন। আপনি আপনার ঘরের সকলের মধ্যে সালাম চালু করে দেন, তো সুন্নাত চালু হয়ে গেল। আপনি আপনার ঘরের সকলকে মেসওয়াক করতে উৎসাহিত করেন, তো সুন্নাত চালু হয়ে গেল। আপনি আপনার ঘরের সকলকে টয়লেট বাথরুমে বাম পাও দিয়ে ঢুকা, ডান পাও দিয়ে বের হওয়া, এটা চালু করে দেন, সুন্নাত জারি হয়ে গেল, সুন্নাত জারি হয়ে গেল। আপনি ঘরে দস্তরখান বিছায়া সমান জায়গায় খানা খাইতে অভ্যস্ত হন, সুন্নাত চালু হয়ে গেল। সুন্নাত আসবে তো নূর আসবে, সুন্নাত আসবে তো জান্নাতের ঘ্রাণ আসবে, সুন্নাত আসবে তো জিন্দিগির রং ধরবে। বিদআত চলে যাবে, বিদআত চলে যাবে, খোরাফাত চলে যাবে, দুশ্মনের অনুসরণ, কাফের মুশরিক বেঈমানদের অনুকরণ, এটা ধীরে ধীরে বিদায় নিবে। দুশ্মন তো ষড়যন্ত্রই করবে, আমাদেরকেও তো তার বিপরীতে আমাদের দ্বীন নিয়ে মেহনত করতে হবে। বিপদ হবে, ঝামেলা হবে, পেরেশানি হবে, ষড়যন্ত্র হবে, এই হবে সেই হবে ইত্যাদি ইত্যাদি বলে বলে যদি বসেই থাকি, তো আমরা তো বসে আছি, দুশ্মন তো বসে নাই, মুশরিকরা তো বসে নাই, কাফের বেঈমানরা তো বসে নাই। আল্লাহ দ্রোহী মুনাফিক গোষ্ঠী, ছদ্মবেশী ঈমান চুরি করছে যারা, আল্লাহর দ্বীনকে যারা চ্যালেঞ্জ করছে, তারা তো একদিনও বসে নাই। তারা তো প্রতিকূল, তাদেরও কোনো বিভিন্ন প্রতিকূলতা আছে। এই প্রতিকূলতার ভিতরেই তারা তো তাদের ষড়যন্ত্র করে যাচ্ছে, তাদের হারাম মেহনত, কুফরি মেহনত তারা করে যাচ্ছে। তাহলে তার বিপরীতে আমরা কেন সত্য, সঠিক, মহান আল্লাহ তাআলার রহমতপূর্ণ ঈমান, ইসলাম, দ্বীন নিয়ে আমরা চেষ্টা করব না কেন? আমরা ফিকির করব না কেন? আমরা কিছু করব না কেন? এজন্য জওয়ান ভাই, কিশোর ভাই, যুবক, তুমি জেগে ওঠো, তুমি গর্জে ওঠো, তুমি দাঁড়িয়ে যাও, তুমি আল্লাহর জন্য দাঁড়াও, আখিরাতের জন্য দাঁড়াও, তুমি কিছু করো, তুমি ভালো হও, তুমি উত্তম হও, চরিত্রবান হও। এই পৃথিবী তোমাকে ইজ্জত করবে, ভালোবাসবে, আখিরাতেও তুমি সম্মানিত হবে। তোমার দুনিয়াও ঠকবে না, আখিরাতও ঠকবে না। গুনাহ, আল্লাহর নাফরমানি, আল্লাহর অবাধ্যতা, হারাম, নাফরমানিপূর্ণ জীবন, প্রিয় বন্ধু, না দুনিয়া ইজ্জত দিবে না আখিরাতে ইজ্জত দিবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াও বরবাদ হয়ে গেল, আখিরাতও বরবাদ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, আমার নাফরমান বান্দা, আমি কিন্তু প্রতিশোধ নেব, আমি কিন্তু প্রতিশোধ নেব। বান্দা, আমি ছাড়বো না, কিন্তু আমি ছাড়বো না, একটা একটা গুনার হিসাব নেব। আমি সব কিছু আমার কালামের মধ্যে স্পষ্ট বলে দিয়েছি। যা করতে হবে তাও পরিষ্কার বলেছি, যা ছাড়তে হবে তাও পরিষ্কার বলে দিয়েছি।
হালাল যা তাও বলেছি, হারাম যা তাও বলেছি। আমি আল্লাহ তাআলা আমার কথা স্পষ্ট শতভাগ পরিপূর্ণভাবে বলেই আমি দ্বীনকে পূর্ণ করেছি। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আল্লাহ তাআলা বলছে আমি দ্বীন পূর্ণ করলাম, আমি নিয়ামত পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা, আমি ইসলামকেই একমাত্র কিয়ামত পর্যন্ত দ্বীন হিসাবে পছন্দ করে মনোনীত করে দিলাম। অতএব নওজোয়ান ভাই, কিশোর ভাই, বন্ধু আমার, সাথী আমার, সন্তান আমার, দোস্ত আমার, প্রিয় বন্ধু আমার, তুমি আল্লাহর দিকে ফেরো, তুমি আল্লাহর দিকে ফিরো। তুমি যদি গুনাহ করো, তুমি যদি এক ওয়াক্ত নামাজ না পড়ো, তুমি যদি চরিত্রহীনতার মধ্যে ডুবে থাকো, নারী, ছবি, মদ, জুয়া, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, অশ্লীলতা, বন্ধুদের অসৎ আড্ডা, হারাম বিনোদন, ক্রীড়া, কৌতুক, খেলতামাশা, ঠাট্টা, মজাক, বেহুদা গল্প, কিচ্ছা, কাহিনী, এই অনর্থক কাজে যদি তুমি পড়ে থাকো দোস্ত আমার, তাহলে তুমি তো নিজে অপমানিত হবাই, সাথে সাথে তোমার ধর্মকেও অপমান করলা। লোকে তো বলবে বাপ মুসলমান এমন হয়, মুসলমান এমন করে, মুসলিম যুবক এমন হয়। তাইলে বন্ধু তুমি তো ইসলামকে অপমান করলা, তুমি তো আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 23 বছরের চোখের পানিকে অপমান করলা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তায়েফের রক্তকে তুমি উপহাস করলা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 10 বছরে মদিনার জীবনে 57টি যুদ্ধ পরিচালনা করেছেন। এত যুদ্ধ, এত জিহাদ, সাহাবায়ে কেরামের এত শাহাদাত, এত খুন। বদরের যুদ্ধে 14 জন সাহাবী শাহাদাত বরণ করেছে, উহুদের যুদ্ধে 70 জন সাহাবী শাহাদাত বরণ করেছে। এভাবে আল্লাহর দ্বীনের জন্য সাহাবায়ে কেরাম বারবার কলিজার খুন দিছে, শাহাদাতের নজরানা পেশ করছে, শাহাদাতের পেয়ালা পান করছে। তাহলে এত রক্ত, এত শাহাদাত, এত চোখের পানি, এত ক্ষুধার কষ্ট নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং তার সাহাবায়ে কেরামের, তো বিনিময়ে আজ যদি আমরা সেই নবীকে স্মরণ না করি, সাহাবায়ে কেরামকে মনে না করি, আমরা যদি দ্বীন না মানি, আমরা যদি আল্লাহকে সেজদা না করি, আমরা যদি আল্লাহর গোলামি না করি, আল্লাহকে যদি ভুলে যাই, মদিনার বন্ধুকে যদি ভুলে যাই, সাহাবায়ে কেরাম আজমাইনের কোরবানি, চোখের পানি, ওনাদের এই জুলুম নির্যাতন সওয়া জিন্দেগি আমরা যদি আমাদের জীবন থেকে মুছে ফেলি, আমার দোস্ত, আমার বন্ধু, তাহলে আমার ধর্মকে তো আমি অপমান করলাম, আমি তো আমার ইসলামকে অপমান করলাম। তাহলে আমি যদি আমার ইসলামকে অপমান করি, তো দুশ্মন তো আরো বেশি সুযোগ পাবে, বেঈমান তো আরো বেশি সুযোগ পাবে, বেঈমান তো আরো সুযোগ পাবে। এই জন্য আমরা প্রত্যেকে আল্লাহর দিকে ফেরা দরকার, আখিরাতের দিকে ফেরা দরকার, নামাজের দিকে আসা দরকার। কিশোর ভাই, যুবক ভাই, তোমার কাছে এই ভাই আমি অনুরোধ করি, আমি প্রতিদিন দুয়ারে দুয়ারে এই অনুরোধ করে ফিরি যে আল্লাহর দিকে ফেরো, আল্লাহর দিকে ফেরো, আখিরাতের দিকে ফেরো, নিজেকে সুন্দর করো, আখলাক সুন্দর করো, চরিত্রের সৌন্দর্য মানুষের প্রকৃত সৌন্দর্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আকমালুল মুমিনিনা ঈমানান আহসানুহুম খুলুকা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সবচেয়ে পূর্ণাঙ্গ, মুকাম্মাল, পরিপূর্ণ মুমিন ওই ব্যক্তি যার আখলাক সবচেয়ে সুন্দর, চরিত্রে যে সবচেয়ে সুন্দর, ঈমানে সে সবচেয়ে পূর্ণাঙ্গ। ঈমান পূর্ণ হয় তার, চরিত্র সবচেয়ে সুন্দর হয় যার। অতএব আজকে আমরা সমস্ত কিশোর যুবক ভাই, যে যারা শুনছেন, যারা শুনেন নাই তাদের কাছে পৌঁছান, ফিকির করেন। দোস্ত আমার, তুমি ভাবো ভাইয়া, তুমি ভালো হও, তুমি ভালো বানাও, ভালো থাকো, তুমি ভালো রাখো, তুমি আল্লাহর পথে চলো, অন্য কেউ বলো, দেখবা ইনশাআল্লাহ এই 1 জন 2 জন 10 জন 20 জনের সম্মিলিত মেহনতে, প্রচেষ্টায় ইনশাআল্লাহ একদিন লাখো মানুষ ফিরবে। প্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কালেমার দাওয়াতে ঈমান গ্রহণ করছেন অল্প অল্প, 1 জন 2 জন 3 জন, এইভাবে 2 জন 4 জন করে করে সাহাবায়ে কেরাম বাড়ছেন অল্প অল্প করে। একদিন সময় আসছে, মক্কা বিজয়ের পূর্বে আল্লাহ তাআলা নিজে শুনায় দিছে, বন্ধু
এবার একটা বিজয় আসবে, এবার একটা আল্লাহর এমন সাহায্য আসবে। ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এবারের বিজয়, এবারের সাহায্য যখন আসবে, আপনি দেখবেন ওয়ারাআইতান নাসা ফি দীনিল্লাহি আফওয়াজা, এবার দেখবেন তখন এই বিজয়, এই সাহায্য আসবার পরে, মক্কা বিজয়ের পরে আপনি দেখবেন দলে দলে, আফওয়াজা মানে হলো দলে দলে, কাতারে কাতারে মানুষ আল্লাহর দ্বীনে ঢুকবে, কালেমা পড়বে, মুসলিম হবে, ইমানদার হবে, আপনার দল ভারী হবে। আল্লাহ এটা ওয়াদা দিছেন। অতএব আজকে একজন মেহনত করো, আজকে দুইজন মেহনত করো, আজকে তিনজন মেহনত করো। তুমি নামাজি হও, তুমি ফজরের নামাজ পড়ো, তুমি আখলাকের হেফাজত করো, তুমি নারী দেখো না, তুমি ছবি দেখো না, অশ্লীল দৃশ্য দেখো না, অনলাইন জুয়া খেলো না, তুমি হারাম জীবনের মধ্যে লিপ্ত হইও না, তুমি ফিরো, তুমি আরেকজনকে বলো, তুমি আরেকজনকে বলো, সে আরেকজনকে বলুক, একজন, দুইজন, তিনজন, 10 জন, 5 জন, 4 জনের এই ছোট্ট ছোট্ট মেহনত একদিন একসাথ হয়ে ইনশাআল্লাহ বিপ্লব হবে, বড় কিছু হবে, অনেক বড় কিছু হবে। একদিন হয়তো কারো আহ্বানে আমরা থাকবো না, হয়তো এমন কেউ আমাদের পরে হয়তো ডাক দিবে ইমানের দিকে, ইসলামের দিকে। সেদিন হাজার হাজার লাখো তরুণ, কিশোর, নওজোয়ান আল্লাহর দিকে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাধ্য মতো আমরা যেন দ্বীনের জন্য মেহনত করি। আল্লাহ যেন আমার প্রতিটা কিশোর যুবক ছেলেকে, ইমানদার যুবককে আল্লাহ যেন তৌফিক দান করে, আমিন। আমি যেই সূরাটা পড়েছি, সূরা নূর, কোরআনুল কারীমের 18 নম্বর পারা, 24 নম্বর সূরা, সূরা নূর। এই সূরার প্রথম 2টা আয়াত আমি তেলাওয়াত করেছি। এই এখন আর 10-15 মিনিট সময়ের মধ্যে আমি এই 2টা আয়াতের উপরে আর সামান্য একটু কথা বলতে চাই। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। এই সূরাটার নাম হচ্ছে সূরা নূর। শব্দের অর্থ আমরা সবাই জানি আলো, আলো। তো এই সূরার মধ্যে মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন একটি ঘর, একটি পরিবার, একটা ঘরের, একটা পরিবারের যেই মানুষগুলো, নারী পুরুষ, বাবা মা, স্ত্রী স্বামী, ছেলে মেয়ে, এরা কিভাবে তাদের জীবন আলোকিত করবে, সুন্দর করবে, একটি সমাজ কিভাবে সুন্দর হবে। ব্যক্তি, পরিবার, সমাজ, ব্যক্তি, পরিবার, সমাজ, এই 3টি আলোকিত করা, আলোকিত করা, সৌন্দর্যময় করা, একটি সুন্দর, চমৎকার, উত্তম, নেককার ব্যক্তি, ঘর এবং সমাজ তৈরি করার জন্য আলোকিত যেই দিক নির্দেশনা দরকার, আলোকিত যেই পাথেয় দরকার, আলোর যেই পথ দরকার, সোজা কথা, যেই আলোর সন্ধান দরকার, যেই আলো জ্বালানো দরকার, সেই আলোর সন্ধান, আলোর পাথেয়, আলোর পথ আল্লাহ তাআলা এই সূরার মধ্যে উল্লেখ করেছেন। তাহলে এই সূরার মূল আলোচ্য বিষয় হলো ব্যক্তি, ঘর মানে পরিবার, সমাজ আলোকিত করা, আলোকিত করা। আল্লাহ তাআলা এখানে চমৎকার দিক নির্দেশনামূলক এমন কিছু শরীয়তের বিধান আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলছেন। আবার বিধান পালন করার পুরস্কার, আবার আল্লাহর হুকুম লঙ্ঘন করার শাস্তি এমন কঠোরভাবে উল্লেখ করেছেন, যার কারণে এতটুকু যদি কেউ মানে, একটি সমাজবদ্ধ মানুষ, একটি পরিবারের ওয়ালার, ঘর ওয়ালারা এবং একজন ব্যক্তি, তো নিঃসন্দেহে আল্লাহ তাআলা এই সূরার এই বক্তব্যগুলোর মাধ্যমে একথা সুনিশ্চিত, ব্যক্তি আলোকিত হবে, পরিবার আলোকিত হবে, সমাজ আলোকিত হবে। এজন্য এই সূরার ফজিলতের মধ্যে আছে, হযরত মুজাহিদ রাহমাতুল্লাহ আলাইহি একটি মুরসাল রিওয়ায়াতের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আমার সামনে যে তাফসীর আছে, আত-তাফসীরুল মুনীর, আরব বিশ্বের একটি বিখ্যাত তাফসীর, আল উস্তাজ আদ-দাক্তুর ওয়াহবা আজ-জুহাইলি, বর্তমান সময়ের একজন প্রথিতযশা আলেমে দ্বীন, তিনি এই তাফসীরটা পূর্ববর্তী সমস্ত তাফসীরের থেকে চয়ন করে খুব সুন্দর করে সাজাইছেন।
এই তাফসিরের মধ্যে উল্লেখ করছে। হযরত মুজাহিদ যিনি তাবেঈ ছিলেন তিনি বর্ণনা করেছেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال আল্লিমু রিজালাকুম সূরাতাল মাইদা ওয়া আল্লিমু নিসাআকুম সূরাতান নূর। নবীজি ইরশাদ করেছেন তোমরা পুরুষদেরকে সূরা মাইদা শেখাও আর তোমরা নারীদেরকে সূরা নূর শেখাও। নারীকে শিখাবা, নারী তার ঘর সাজাবে এই সূরার আলোকে। আর সূরা মাইদা হলো কোরআনুল কারীমের মধ্যে শুরুতে, কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 5 নম্বর সূরা, 6 নম্বর পারা, কোরআনুল কারীমের 5 নম্বর সূরা, সূরা মাইদা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন পুরুষদেরকে ওই সূরাটা শিখাইতে। কেন? সূরা মাইদা হলো ওই সূরা ইসলামী শরীয়তের যাবতীয় বিধানের, শরীয়তের বিভিন্ন হুকুম আহকামের শেষ হুকুমটা কি এটা সূরা মাইদার মধ্যে বেশি বর্ণিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় ইসলামের বিধান, শরীয়তের বিধান কিছু কিছু ক্ষেত্রে পরিবর্তন হয়েছে, একাধিক বিধান আল্লাহ তাআলা দিয়েছেন, কিন্তু সূরা মাইদার মধ্যে সর্বশেষ বিধান যেটা ওইটা আল্লাহ তাআলা উল্লেখ করছেন। এজন্য একজন পুরুষ যখন পূর্ণ গুরুত্বের সাথে সূরা মাইদা পড়বে তো শরীয়তের চূড়ান্ত বিধানগুলো কি কি সে তা স্পষ্টভাবে জানতে পারবে। তখন সে তার নিজের জীবন, ঘর, পরিবার, রাষ্ট্র, সমাজ সর্বত্র বাস্তবায়ন করতে পারবে। আর সূরা নূরের মধ্যে একজন মানুষের ঘর, পরিবার, একজন পুরুষ নারীর স্বাভাবিক যেই সম্পর্ক, পুরুষ নারীর যেই সম্পর্ক তার মধ্যে হালাল কোনটা, হারাম কোনটা, পুরুষের জন্য নারীর ক্ষেত্রে অনুমতি কি, নিষেধ কি, একজন নারীর জন্য পুরুষের ক্ষেত্রে অনুমতি কি, নিষেধ কি, এই জাতীয় যাবতীয় বিধান, ঘরের সংরক্ষণ, ঘরের পবিত্রতা, চরিত্রের পবিত্রতা, আখলাকের পবিত্রতা, জীবনের পবিত্রতা এই সূরা নূরের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেছেন। এই জন্য বলছেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে নারীদেরকে সূরা নূর শিখাও, অর্থাৎ বিশেষভাবে নারীদেরকে শিখাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বিভিন্ন গভর্নর যারা, উনি যখন ইসলামের খেলাফতের দ্বিতীয় খলিফা ছিলেন তখন রাষ্ট্রীয় ফরমান যখন তিনি পাঠাতেন তো বিভিন্ন প্রাদেশিক গভর্নরদের কাছে তিনি যেই চিঠি পাঠাতেন এই চিঠির মধ্যে তিনি উল্লেখ করতেন যে কাতাবা ইলাইনা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আন তাআল্লামু সূরাতান নিসা ওয়াল আহজাব ওয়ান নূর। এই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার খেলাফত আমলে বিভিন্ন গভর্নরদেরকে বলতেন যে তোমরা মুসলিম জনসাধারণকে, মুসলমানদেরকে বিশেষভাবে 3টা সূরা শিখাবা। একটা হলো সূরা নিসা, আরেকটা হলো সূরা আহজাব, আরেকটা হলো সূরা নূর। কোরআনুল কারীমের এই 3টি সূরা, এই 3টি সূরার মধ্যে পুরুষ নারী এবং নারী পুরুষের সম্পর্ক, হালাল কোনটা, হারাম কোনটা, বিশেষ করে পর্দা, এরপরে ঘরের পবিত্রতা, একজন পুরুষ নারীদের মধ্যে কার সাথে দেখা করতে পারবে, কার সাথে পারবে না, মাহারাম, গাইরে মাহারাম, নারীর অধিকার কি, পুরুষের নারীর ক্ষেত্রে দায়িত্ব কি, নারীর পুরুষের ক্ষেত্রে দায়িত্ব কি, এই যে পারিবারিক এই বিষয়টা, স্বামী স্ত্রীর বিষয়টা, বাবা মার বিষয়টা, ছেলে মেয়ের বিষয়টা, ছেলে মেয়ে পুরুষ নারীর যাবতীয় বিষয়াদি এই 3 সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এজন্য হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠির মধ্যে এটা উল্লেখ করতেন যে তুমি গভর্নরদের কাছে বলতেন যে তোমরা তোমাদের অঞ্চলের মুসলমানদেরকে অবশ্যই এই 3 সূরার বিশেষভাবে তালিম দেবে, বিশেষভাবে তাদেরকে শেখাবে। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখানে উল্লেখ করছেন ও তালিমু হাযিহি সূরা লিন নিসা মারভিয়ুন আইদান আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার থেকেও বর্ণিত আছে, তিনি বলেছেন তোমরা মুসলিম নারীদেরকে সূরা নূর শেখাও। তাহলে সূরা নূর
অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা, যেই সূরার মধ্যে পুরুষ নারী, ছেলে মেয়ে, স্বামী স্ত্রী, এই নারী পুরুষের সম্পর্কের যাবতীয় বিধান বিশেষভাবে এই সূরার মধ্যে বড় অংশ আল্লাহ তাআলা উল্লেখ করছেন, যাতে করে পুরুষের চরিত্র, নারীর চরিত্র, পুরুষের আখলাক, নারীর আখলাক, পুরুষের ইজ্জত, নারীর ইজ্জত, ঘরের ইজ্জত, পরিবারের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে। এই জন্য আল্লাহ তাআলা এই সূরা নূরের মধ্যে বিধান উল্লেখ করেছেন। এজন্য আজকে আমি শুরুতে এই কথা বলে নিলাম, আমাদের প্রত্যেকের উচিত এই সূরা নূর নিজ ব্যক্তি জীবন, আমি যদি পুরুষ হই তাহলে আমার জানা উচিত নারীর সাথে আমার সম্পর্কের ভিত্তিটা কি, আমার জন্য অনুমতি আছে কদ্দুর, নিষেধ কদ্দুর। আমি যদি নারী হই, কোনো বোন যদি হন, আপনার জানা উচিত আমি একজন নারী, আমি একটা কন্যা, আমার জন্য একজন পুরুষের সাথে সম্পর্ক রাখা যাবে, কার সাথে রাখা যাবে না, কার সাথে আমি দেখতে পারবো, কাকে দেখতে পারবো না, কাকে আমি সম্পর্ক রাখতে পারবো, এবং আমার জীবন চলার পথে কোন পুরুষের সঙ্গী হব, কোন পুরুষের সঙ্গী হব না, এই সব বিধিবিধান এই সূরার মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। এজন্য আমাদের উচিত পুরুষ হই আর নারী হই, স্বামী স্ত্রী, ছেলে মেয়ে, এক কথায় নারী পুরুষের মৌলিক সম্পর্কের ভিত্তিটা কেমন হবে, হালাল হারামের ভিত্তিটা কি, এটা এই সূরার মধ্যে বিশেষভাবে যেহেতু আছে, অতএব আমাদের সকলের উচিত সূরা নূর বিশেষভাবে পড়া। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করেন। এবার আমি দুইটা আয়াত পড়ছি, এই দুই আয়াতের তরজমা সংক্ষেপে বলি। আল্লাহ তাআলা এই সূরার শুরুতে বলতেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করছি মহান আল্লাহর নামে, যিনি পরম করুণাময়, অসীম দয়ালু, অতীব দয়ালু। তো এই সূরার প্রথম আয়াত, সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিম বাইয়িনাত। বড় আশ্চর্য আন্দাজে আল্লাহ তাআলা এই সূরার শুরুতে শব্দটা উল্লেখ করছেন। পুরা কোরআনুল কারীমের 114টি সূরা আল্লাহ তাআলাই নাজিল করেছেন, অথচ এই সূরার শুরুতে, এই সূরার পরবর্তী কথাগুলো এতটাই গুরুত্বপূর্ণ, এতটাই লক্ষণীয়, একজন ইমানদার পুরুষ এবং নারীর জন্য এতটাই প্রয়োজনীয় যে আল্লাহ তাআলা শুরুতে বলছে যে শোনো বান্দারা, সূরাতুন, এটা কিন্তু একটা সূরা, আনজালনাহা, এটা আমি নাজিল করেছি। অথচ পুরা কোরআনই আল্লাহ নাজিল করেছেন, কিন্তু তারপরেও সূরা নূর নাজিলের সময় মহান আল্লাহ তাআলা নিজে বলতেছেন সূরাতুন আনজালনাহা, এই সূরা কিন্তু আমি আল্লাহ নাজিল করেছি। ও ফারাদনাহা, এবং এই সূরার মধ্যে যেই বিষয়গুলো, যেই নীতিগুলো, যেই কথাগুলো, যেই আদেশ নিষেধগুলো, যেই শাস্তি, যেই হুকুম, যেই বিধান, সবগুলো আমি আল্লাহ আবশ্যক করেছি, ফরজ করেছি। ওয়া আনজালনা ফীহা আয়াতিম বাইয়িনাত, এবং আল্লাহ বলেন এই সূরার মধ্যে আমি যা নাজিল করেছি সবগুলো আয়াত সুস্পষ্ট, কোন রকমের ঘুরানো পেছানো, অস্পষ্ট, অবাস্তব, অযৌক্তিক, সাংঘর্ষিক, পরিবেশ পরিস্থিতির সাথে বেমানান এমন কিছু আমি আল্লাহ নাজিল করি নাই। প্রতি যুগে, প্রতি দেশে, প্রতি সমাজে, প্রত্যেক পরিবারে ইসরাফিলের ফু পর্যন্ত, কিয়ামত পর্যন্ত এই কথাগুলো স্পষ্ট, এই বিধানগুলো স্পষ্ট, এই আহকামগুলো স্পষ্ট, এরকম সুস্পষ্ট আয়াত সম্বলিত কথা আমি নাজিল করেছি। আল্লাহ তাআলা তিনবার কথাটা তাইলে বললেন। একবার বললেন শোনো বান্দা, মনে রেখো এই সূরা আমি নাজিল করেছি। 2 নাম্বার আবার বললেন মনে রেখো এই সূরার কথাগুলো আমি ফরজ করেছি। 3 নাম্বার বললেন মনে রেখো এই সূরায় আমি যতগুলো কথা নাজিল করেছি এগুলো কোনো অস্পষ্ট, ঘুরানো পেঁচানো এরকম কিছু না, বরং সুস্পষ্ট, আয়াতিম বাইয়িনাত, একদম স্পষ্ট, একদম পরিষ্কার, একদম যৌক্তিক, বাস্তবসম্মত, ইনসাফপূর্ণ। শাস্তি যেটা বলেছি সেটাও ইনসাফপূর্ণ, শান্তি নিয়ামত যেটা বলছি, পুরস্কার যেটা বলছি সেটাও ইনসাফপূর্ণ। আল্লাহ তাআলা বলেন আমি
এভাবে বিস্তারিতভাবে সুস্পষ্টভাবে এই কথাগুলো এই সূরার মধ্যে আমার আয়াতগুলো কেন নাজিল করলাম? লাআল্লাকুম তাদাক্কারুন, যেন তোমরা উপদেশ গ্রহণ করতে পারো। নিছক শুধু শুনলা, কারো বক্তব্য ভালো লাগলো, কোনো হুজুরের ওয়াজ ভালো লাগলো, কোনো বক্তার সুর ভালো লাগলো, কোনো বক্তার সামান্য চেহারা ভালো লাগলো। দোস্ত, ওয়াজের মাকসাদ আল্লাহর কোরআনের কথা, রসুলের সুন্নাতের কথা। খোদার কসম, এটা কোনো মাকসাদ হইতে পারে না। আজ আফসোসের বিষয় হলো, আমরা কেউ বক্তার সুর দেখি, কেউ বক্তার টান দেখি, কেউ বক্তার চেহারা দেখি, কেউ বক্তার স্টাইল দেখি, কেউ বক্তার হুঙ্কার দেখি, ইত্যাদি ইত্যাদি। বক্তার উপরে আমাদের চয়েস, এর ভাল লাগে, এর ওয়াজ ভাল লাগে না, এর কথা পছন্দ হয় না, এর সুর নাই, এর টান নাই, এর পরিচিতি নাই, এর মানুষে চিনে না, উনার ওয়াজ কয়জনে শুনে, এই সব কথা। তাহলে আমরা শুধু বসে বসে বক্তাকে বিশ্লেষণ করি, বক্তার যত পোস্টমর্টেম রিপোর্ট, বক্তার যত কিছু আছে এগুলো নিয়ে বক্তা খায় কি, বক্তা ঘুমায় কি, বক্তার গাড়ি কি, বক্তা থাকে কোথায়, বক্তার ঠিক যাও, পিছনের ধ্যান ধারণা বদলাও, পিতৃ গভীরে কিভাবে করতে হবে সেটা পর্যন্ত নবীজি বলছেন। এক গ্লাস পানি কেমনে পান করতে হবে আল্লাহর নবী তাও বলেছেন। রাতে দিনে সকালে দুপুরে হার মুহূর্তে আল্লাহর নবী আমাদের জন্য উত্তম সুন্নাত, নিয়ম, নিজাম, শৃঙ্খলা, সৌন্দর্য বলে গেছেন। কোরআন আমাদের সামনে সব বলেছে। মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই, আল্লাহ বলছে, বান্দা আমি আমার কিতাবে কোনো কিছুর আলোচনা ছেড়ে দেই নাই, বাদ দেই নাই। নবীকে আল্লাহ বলছে তিবিয়ানান লিকুল্লি শাই, বন্ধু আমি এই কোরআন নাজিল করেছি আপনার উপরে সমস্ত কিছুর বিস্তারিত ব্যাখ্যা সম্বলিত, বিস্তারিত বর্ণনা সম্বলিত। অতএব কোরআন স্পষ্ট, নবীর সুন্নাহ স্পষ্ট, হাদিস স্পষ্ট। এজন্য আজকে এই প্রথম আয়াতের তর্জমা, এরপরে আমরা ইনশাআল্লাহ সামনে আবার সময় হলে আমরা বলবো, সুযোগ হলে। আজকে এতটুকুই বললাম, লাআল্লাকুম তাযাক্কারুন। দোস্ত, এই কথা আল্লাহ বারবার বলছে, আমার কোরআন দিয়েছি, নাজিল করেছি উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। লাকাদ কানা ফি কাসাসিহিম ইবরাতুল লিউলিল আলবাব, আল্লাহ বলেন পূর্ববর্তী জাতির ঘটনাবলী আমি কোরআনে উল্লেখ করেছি, বুদ্ধিমান বিবেকবান বান্দা যেন ইবরত উপদেশ হাসিল করে। শুধু গল্প শোনার মজা, বিনোদন, অবসর কাটানো, এই জন্য কোরআন গল্প বলে নাই, পূর্বের কাহিনীগুলো বলে নাই। এক দেশে এক রাজা ছিল, রাজার একটা ছেলে ছিল, ছেলের একটা ছেলে ছিল, এই সমস্ত বেহুদা কথা বলে সময় অপচয় করার জন্য, গল্প আর কিচ্ছা কাহিনী শোনানোর জন্য, অবসর টাইম কাটাবার জন্য আল্লাহ কোরআন নাজিল করে নাই। ইবরাতুন, আল্লাহ বলছে উপদেশ গ্রহণ করার জন্য, উপদেশ গ্রহণ করার জন্য। আল্লাহ তাআলা বলছেন ফাকসুসিল কাসাসা লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন, হে নবী আপনি কোরআনের ঘটনাগুলো আমার বান্দাদের কাছে বলতে থাকেন, যেন তারা ফিকির করে, যেন তারা ভাবে, যেন তারা ভাবে। আল্লাহ কোরআনে বলছেন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, নিশ্চয়ই আমার কোরআনের বক্তব্য থেকে উপদেশ গ্রহণ করে যারা বিবেকবান, যারা বিবেকবান। এজন্য দোস্ত, যে কোরআন বুঝে, কোরআন থেকে উপলব্ধি করে, কোরআন থেকে নিজের জন্য কিছু গ্রহণ করে, কোরআনের কথার থেকে যে উপদেশ নেয়, খোদার কসম সেই বিবেকবান, সেই বুদ্ধিমান, সেই আকলওয়ালা, সেই দিমাগওয়ালা, সেই বিচক্ষণ। কোরআন বঞ্চিত ব্যক্তি কোরআন পড়ে না, কোরআন বুঝে না, বুঝতেও চায় না, ইচ্ছা করে না বুঝার ভান করে কাফের, মুশরিক, বেঈমান, মুরতাদদের আদর্শ, নীতি পদ্ধতিকে বারবার গ্রহণ করে কোরআনের বিপরীতে যারা চলতে চায় তারা মূর্খ, মূর্খ, মূর্খ। তাফসীর ইবনে কাসিরের মধ্যে আছে কুল্লু মান আসাল্লাহ ফাহুয়া জাহিল, যে আল্লাহর নাফরমানি করে সে মূর্খ, সে মূর্খ, সে মূর্খ। এজন্য আমরা প্রত্যেকটা ছেলে, যুবক, কিশোর কোরআনের ধারাবাহিক কথা, সুন্নাহর ধারাবাহিক কথা ওলামায়ে কেরাম থেকে তুমি শুনতে থাকো, মানতে থাকো, বুঝতে থাকো, উপদেশ গ্রহণ করতে থাকো। ইনশাআল্লাহ দুনিয়াও তোমাকে উত্তমভাবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে, আখিরাতেও তুমি জান্নাতের মেহমান হবে। আল্লাহ তাআলা তোমরা কিশোর, যুবক, নওজওয়ান সকলকেই আল্লাহ তাআলা সূরা নূরের এই প্রথম আয়াতের আলোকে আল্লাহ যেন আমাদেরকে উপদেশ গ্রহণ করা,
নসিহত গ্রহণ করা, আল্লাহর কোরআন থেকে কিছু শেখা, নিজের জীবনে বাস্তবায়ন করার তৌফিক দান করে। আমিন। আল্লাহ তোমাদের সবাইকে ভালো রাখেন। তোমরা দোস্ত 5 ওয়াক্ত নামাজ পড়ো, ফজরের নামাজ পড়ো, গুনাহ করো না বাপ, নারী দেখো না, ছবি দেখো না, হারাম দৃশ্য দেখো না, অশ্লীলতা, বেহায়াপনা, সুদ আর ঘুষের আড্ডায়, মদ আর জুয়ার আড্ডায়, অনলাইনে অনেক ছেলে জুয়া খেলো না আব্বা। জুয়া তোমার একদিন ফকির বানায় দিবে, ভিক্ষার থালা তোমার হাতে তুলে দিবে, তোমার আখেরাত বুলায় দিবে, দুনিয়া তোমাকে লাঞ্ছিত আর অপমানিত করে দিবে। অতএব মদ, জুয়া, নারী, নেশা, জিনা, ব্যভিচার, গান, বাদ্য, এর থেকে বাঁচো। নামাজ পড়ো, ফিকির করো, দ্বীনের জন্য কিছু করো, আল্লাহর দ্বীনের জন্য, ইসলামের জন্য কিছু না কিছু ভালো কাজ তুমি করো।